জয়গুরু। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের আতুল রাঙ্গা চরণে জানাই শতকোটি প্রণাম এবং ভক্তপ্রাণ সকল দাদা ও মায়েদের সবাইকে জানাই রায়ানন্দিত জয়গুরু। আশা করছি ঠাকুরের কৃপায় প্রত্যেকেই সুস্থ আছেন এবং সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আজকের ইষ্ট প্রসঙ্গে আলোচনায় থাকছে যে আমরা যারা সৎসঙ্গে তারা তুলসী মালা ধারণ করে না কেন, আজকে সেই নিয়েই আলোচনা। অনেকে দেখা যায় তুলসী মালা ধারণ করে, তুলসী মালা আর সাধক পুরুষ যারা যারা সাধন ভোজন করে থাকেন, বাইরে গৃহের বাইরে যারা সাধন ভোজন করে থাকেন তারা তুলসীর মালা, রুদ্রাক্ষের মালা, প্রবাল, পদ্মবীজ এই সমস্ত কিছুর মালা ব্যবহার করে থাকেন তারা। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তুলসী মালা ধারণ করা। তো এগুলো যে তারা ধারণ করে, এগুলোর মধ্যে খারাপ কিছু দেখার নেই। এগুলো ব্যবহার করার মধ্যে একটা উপকারিতা আছে, প্রত্যেকটারই উপকারিতা আছে। তুলসী মালা বলেন, প্রবাল বলেন, পদ্মবীজ বলেন, রুদ্রাক্ষ বলেন, এগুলো প্রত্যেকটারই উপকারিতা আছে, গুণাবলী আছে, অনেক উপকার আছে। এই কারণেই তারা ব্যবহার করে থাকে। যেমন তুলসী মালা, তুলসী মালা ব্যবহার করলে কি হয়, এর উপকারিতাগুলো কি, এর গুণগুলো কি। তুলসী মালা ব্যবহার করার মধ্য দিয়ে আমাদের কি হয়, মন এবং শরীরটা পবিত্র থাকে, মনটা শান্ত থাকে, আর বাইরের অশুভ শক্তি যেন আমাদের শরীরটাকে স্পর্শ করতে না পারে, সেই কারণেও তুলসী মালা ব্যবহার করে থাকে। এরকম আরও অনেক বিভিন্ন কারণ আছে। মন মানসিকতা ভালো থাকে, অনেক উপকারিতা আছে। তো এই তুলসী মালা ধারণ করলে আমাদের মধ্যে কি একটা সদ্ভাব জেগে ওঠে, সদ্গুণ। সেটা হচ্ছে কি, মানে বিনয়ী এবং নম্র হতে শেখায় এই তুলসীর মালা। এই কারণেও হয়তো অনেকে তুলসী মালা ব্যবহার করে থাকে। আর প্রবাল ব্যবহার করার মধ্য দিয়ে আমাদের যে পিত্ত, এই পিত্তের একটা ভারসাম্য, এই ভারসাম্যটাকে বজায় রাখে প্রবাল মালা ব্যবহার করার মধ্য দিয়ে। আর আমাদের শরীরের জ্বালা পোড়া এগুলো দূর করতে সাহায্য করে প্রবাল। আর রুদ্রাক্ষ ব্যবহার করার মধ্য দিয়ে কি হয়, রুদ্রাক্ষ ব্যবহার করলে আমাদের হার্ট ভালো থাকে, হৃৎপিণ্ড ভালো থাকে, শরীর গরম থাকে, বল, বীর্য, তেজ, উদ্যম এইগুলো বৃদ্ধি পায়। তারপর কি ব্যবহার করে, পদ্মবীজ ব্যবহার করা হয়। তো এই পদ্মবীজ ব্যবহার করলে শরীর শীতল হয়, আমাদেরকে বিনয়ী নম্র হতে শেখায়, এই ধর্মে মানে উৎসাহ যোগায়, উদ্দীপনা যোগায়। এগুলো ব্যবহার করার মধ্য দিয়ে দেখা যায় শীত প্রধান দেশে, ভারতের মানে বিভিন্ন জায়গায় শীত প্রধান দেশে, এই পাহাড়ি পর্বতী এগুলো জায়গায় যারা সাধন ভজন করে থাকেন, এই সমস্ত জায়গায় যারা ধ্যানস্থ অবস্থায় থাকেন তারা মানে তেমন পোশাক পরিধান করেন না, মাত্র একখানা বস্ত্র পরিধান করে থাকেন। তারা দিব্যি এই ধ্যানমগ্ন অবস্থায় থাকেন। এই সমস্ত কিছু ব্যবহার করে থাকে। কেন ব্যবহার করে থাকে, এই যে এই সমস্ত উপকারিতার কারণে শরীরটাকে ভালো রাখার জন্যই, সুস্থ রাখার জন্যই কিন্তু তারা এসব ব্যবহার করে থাকে। তার মধ্যে তুলসীর মালা ব্যবহার করা বেশি দেখা যায়। যারা গৃহী তারা কিন্তু এত কিছু ব্যবহার না করলেও অন্তত তুলসী মালাটা ব্যবহার করে থাকে। আমি সম্পূর্ণ জানি না, হয়তো যারা ব্যবহার করে থাকে তারা হয়তো জানে, অনেক কিছু হয়তো জানে, এই কারণে তারা ব্যবহার করে থাকে। তবে সৎসঙ্গীদের মধ্যে তুলসীর মালা ব্যবহার করার নির্দেশ নেই। তার কারণ হচ্ছে, যেহেতু আমরা গৃহী,
আমরা যেহেতু গৃহে থাকি, বাড়িতে থাকি, আমরা পোশাক পরিচ্ছদ কাপড় চোপড় ব্যবহার করে থাকি। আমরা যখন নাম ধ্যান করি তখন নাম করার সময় আমাদের শরীর যা গরম হয় সেইটুকুই কিন্তু শরীরের জন্য যথেষ্ট। যখন অনুরাগের সহিত আমরা নাম ধ্যান করি তখন এই সংসারে থেকেও কি কি হয় না হয়, কি উপকার পাওয়া যায় না যায়, মানে যারা করে তারা কিন্তু ঠিকই বুঝতে পারে, যারা করবে না তারা বুঝতে পারবে না। যতই অনুকূল ঠাকুরের ভক্ত হোক না কেন, তারা যদি ঠিক মতো নাম ধ্যান সময় মতো বিধি মাফিক যদি এগুলো না করে, তাহলে কিন্তু তারা এর গুণ, এই নাম করার যে গুণ, নাম ধ্যানের যে উপকারিতা, এইগুলো কিন্তু তারা বুঝতে পারবে না, তারা বুঝতেও পারবে না, তারা বলতেও পারবে না। কিন্তু সৎসঙ্গীরা কিন্তু করে। এই নাম ধ্যান যখন আমরা করি, এটা অবশ্যই সত্যি কথা যে যখন মনসংযোগ স্থির করে নাম ধ্যান করা হয়, তখন যারা করে ঠিকভাবে তারা অবশ্যই বুঝতে পারে যে শরীরটাতে একটা তাপ সৃষ্টি হয়, একটা তাপ সৃষ্টি হচ্ছে, যেটা এটা বুঝতে পারি, বোঝা যায়। এটা আমরা যারা করি আমরা বুঝতে পারি। তো এইটুকুই যথেষ্ট, বেশি কিছু দরকার নেই, এইটুকুই যথেষ্ট। আর আমরা যেহেতু সংসারে থাকি, তার জন্য আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সংসারের থেকেই আমাদেরকে ইষ্ট কাজে রত থাকতে হবে, সবসময় আমাদের মঙ্গলজনক কাজ করতে হবে, ঠাকুরের কাজগুলো করতে হবে, ঠাকুরের নির্দেশ মতো চলতে হবে। তিনি যেভাবে চলতে বলেছেন সেগুলো করার মধ্য দিয়েই উপকার আমরা পেয়ে থাকি বলেই আমরা করে থাকি। যারা করে না তারা উপকার পায়ও না, যারা ঠিকভাবে করবে তারা অবশ্যই উপকার পাবে। এই জন্যই সাধারণত তুলসীমালা তেমন ব্যবহার করার প্রয়োজন হয় না। তাই শ্রী শ্রী ঠাকুর একটি বাণী দিয়েছেন যে সব প্রবৃত্তি রত থাকে ইষ্ট কার্য লয়ে, সেই সন্ন্যাসী সেই তো জয়ী, কাল নত যার ভয়ে। যখন আমরা নাম করি, এই নাম এবং নামী, নাম করার সময় যে বীজ নামটা করা হয় সেটার মধ্য দিয়ে কিন্তু নামীকে বোধ করতে হয়, নামীকে মনের মধ্যেই ধ্যান করার সময়ে কিন্তু তাকেও দেখতে হয়, উপলব্ধি করতে হয়। কারণ নাম এবং নামী যেহেতু অভেদ, নাম এবং নামীর মধ্যে কোনো ভেদ নেই। কাজেই দাদা ও মায়েরা, আপনারা নাম ধ্যান অবশ্যই 2 বেলা ঠিক মতো এবং সময় মতো নিয়ে করবেন। যেটুকু করতে পারেন সেইটুকুই করবেন, করতে করতে সেই সময়টাকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর যত করবেন তত উপকার পাবেন, যত করবেন তত বুঝতে পারবেন এর দ্বারা কি হয়, নামের দ্বারা কি হয়, সেটা যত করবেন তত বুঝতে পারবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।